ভাববেন না যে সব জেনে গেছি, জানার বা শেখার কোনো শেষ নাই। আজ এখানে দাঁড়িয়েছি বলে ভাববেন না অনেক কিছু জেনেছি। মা শাস্ত্রে কি বললেন? পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। অনেক সাধনা, অনেক জন্মের তপস্যার ফলে এই ভক্তের চরণ পাওয়া যায় গো মা। আজ আপনারা কৃপা করে সবাই চরণে রাখবেন, ভুল ত্রুটি সবাই মার্জনা করবেন। দাঁড়িয়েছি এখানে 3 থেকে 3.5 ঘন্টা, তো এখানে কথা বলবো মা, ভুল তো হবে আমার। সবাই নিজ নিজ ঘরের সন্তান মনে করে, নিজ নিজ ভগিনী মনে করে কৃপা করে সবাই চরণে রাখবেন। আজ চলুন শ্রীধাম নবদ্বীপ চন্দ্র, আমার গৌর চাঁদ এবং আমার নিতাই চাঁদ আজ উদিত হয়েছে নবদ্বীপের ভাগ্যাকাশে। আজ উদিত হয়েছে মা নবদ্বীপের ভাগ্যাকাশে। আজ সচি মায়ের কোল আলো করে সেই নিমাই চাঁদ এসেছে। ও মা, আমরা রাধে রাধে, হরে কৃষ্ণ, জানিতাই। আমরা কোন যুগের মানুষ গো মা? এই যুগটা কি? কলিযুগ। আজ যত বড় বড় মহাজনগণ, যত বড় বড় বৈষ্ণব মণ্ডলী মা, আজ কি বললেন? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। রাধে রাধে। আজ কি করলেন গো মা? মহাজনগণ, বড় বড় মহাজন ব্যক্তি, তারা প্রণাম করছেন কলিযুগকে। আর আপনারা, আমরা বলি না, আমাদের ঘরের বাচ্চারা যদি কোনো অন্যায় করে গো মা, আমরা কি বলি? এই কলিযুগের ছেলে তো, বা কলিযুগের মেয়ে তো, ওই জন্য এমন হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে কলিযুগটার দোষ দিই, কিন্তু মহাজনগণ সেটা না বললেন মা। কি বললেন? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। সর্বযুগের সার হলো এই কলিযুগ। এই কলিযুগের মতো কোনো যুগই ছিল না গো মা। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজত মুখয়ে, তাপরে পরিচর্যাং কলৌ ততোদ্ধারী হরিনাম সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে যা ধ্যান করে পাওয়া যেত না, ত্রেতা যুগে যজ্ঞাহুতি করে যা পাওয়া যেত না, দাপর যুগে পরিচর্যা বা সেবা শুশ্রূষা দ্বারা যা পাওয়া যেত না, পূজা অর্চনা করে যা পাওয়া যেত না, এই কলিযুগে মা কিছুই করা লাগে না। কলিযুগে নাম সত্য কহে মুনি গণে, হরি বল হরি বল। হে কলির জীব, আর কলি কালে করিরি কর্ম করহ যতনে। রাধে রাধে। আজ মুনিগণ বললেন কলিযুগের মতো কোনো যুগই ছিল না। কলিযুগের দোষগুলো আগে বলি মা। কি আমাদের কলিযুগের বড় বড় দোষগুলো, এই সচরাচর যেগুলো দেখতে পাই, সেটা লিখে গেছিল কে গো মা? ত্রেতা যুগে রাম ভক্ত তুলসী চরণ দাস, তিনি তার কলমে লিপিবদ্ধ করেছিলেন। তিনি ত্রেতা যুগে লিখে গেলেন, কলিযুগে এই ঘটনাগুলো ঘটছে, সব মিলিয়ে নিন। তিনি লিখেছিলেন, ভালোভাবে মন দেবেন মা এদিকে। তিনি বললেন, সচ্চা কাহিতা মারি লঠা ঝুটা জগত ভুলায়ে, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠ হলো বেচায়ে, গাবি কো দোহে কুত্তা কো পালে বাছুরি রেহে যায় ভোকা, সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে তেরা বাপ রেহে যায় ভোকা। হরি বল হরি বল। চোরকে ছাড়ি সাধুকে বাঁধে, পতিতকে লাগায়ে ফাঁসি, হায় রে কলিও তেরি তামাশা, দুঃখ লাগে আর হাসি।
কি বললেন মা? সাচ কাহে, সাচ কথার অর্থ সত্যি। আজ তিনি কি বললেন? সত্যি কথা যদি কলিযুগে আপনি বলেছেন তা আপনাকে লাথি খেতেই হবে। সাচ কয়ে তা মারে লাঠা, ঝুটা জগৎ ভুলায়, ঝুট মানে মিথ্যা। এই কলিযুগটাকে মিথ্যা ছেয়ে রেখেছে মা। হরি বল হরি বল। লক্ষ্য করে দেখবেন, আপনি যদি মিথ্যা কথা বলেন 10টা সেটাই মেনে নেবে, আর 50টা যদি সত্যি কথা বলেন কেউ আপনাকে মানবে না। হরি বল হরি বল। এই কলিযুগে যারা যারা সম্মান পাওয়া ব্যক্তি তাদেরকে কেউ সম্মান দেয় না মা। যারা ঘৃণিত ব্যক্তি, যাদের মুখ দেখাও উচিত নয়, তাদেরকে লোক সম্মান দেয়, আমরা সম্মান দিই, তাদেরকে আসনে বসাই। এটাই হলো কলির মানুষের ধর্ম গো মা। সত্যিটাকে এরা বেছে নেয় না, এরা মিথ্যা আশ্রয় করে। তাই তো তুলসী চরণ দাস বলেছিলেন, সাজ কহে তা মারে লাঠা, ঝুটা জগৎ ভুলায়ে, গৌরস গালি গালি ফিরি, সুরা বৈঠল বেচায়ে। গৌরস কথার অর্থ কি গো মা? গরুর দুধ। দেখেন না মা, আগেকার দিনে দেখা যেত, আমরা দেখিনি, আমার মা ঠাকুমা গল্প করে, ওই দুধওয়ালা মা ওই বাঁকে করে দুধ নিয়ে, ঘোল নিয়ে ওই হেঁকে হেঁকে যেত গ্রামের পথ দিয়ে। দুধ নেবে গো দুধ। ও বাবু, তোমার দুধে জল। হয়ে গেল। দেখলেন মা, কষ্ট করে সেই দুধওয়ালা গোয়ালা সে কাঁধে করে বিক্রি করছে দুধ, আর সে বলছে তোমার দুধে জল। এবার সুরা বৈঠল বেচায়। সুরা কথার অর্থ কি গো মা? এই কলিযুগে জগাই মাথায় তো অভাব নাই মা, যেখানে সেখানে খেয়ে দেখো পড়ে আছে। সেই সুরার কথা বলেছে। এই সুরাটা যদি, সেই মদটা যদি জঙ্গলের মধ্যে থাকে মা, সেখানে বাঘের ভয় থাকে না, ভিড় জমে যায় লাইন দিয়ে। সেই মদওয়ালাকে কিন্তু বাঁকে করে বিক্রি করতে আসতে হয় না, ঠিক খোঁজ নিয়ে নিয়ে আমরা সেখানে চলে যাব। দুধটা গোয়ালা বিক্রি করছে, আমরা যাচাই করে নিচ্ছি তোমার দুধে জল নেই তো। কিন্তু মাগো, মদ বিক্রি করলে একবারও তো বলি না তার সঙ্গে জল মিশিয়ে খাচ্ছি, একবারও বলি না ও ভাই তোমার মধ্যে জল মেশাওনি তো, অথচ আমরা মিশিয়ে খাচ্ছি। এটাই হলো কলিযুগের ধর্ম। কলিযুগে অধর্মের থেকে অধর্মটা বেশি গো মা। তাই তো গ্রামে গ্রামে এত হরিনাম সংকীর্তন হচ্ছে, যেখানে পূজা হচ্ছে সেখানেই আগে হরিনাম হচ্ছে। তথাপিও আমাদের এত কষ্ট দুঃখ কেন মা? এটাই, আমরা সঠিকভাবে ভগবানকে ডাকতে পারি না, তাই জন্য তো আমাদের এত কষ্ট। আর কি বললেন গো মা? গাবি কো দোহে কুত্তা কো পালে, বাছুরি রেহে যায় ভোকা। আমরা গরুর দুধটাকে দুয়ে নিই মা, গরুর দুধটাকে দুয়ে নিয়ে কি করছি? বাছুরকে খেতে দিচ্ছি না, নিজেরা দুয়ে নিয়ে এখন আমরা স্ট্যান্ডার্ড যুগের মানুষ, স্ট্যাটাস দেখাতে গিয়ে 50,000 টাকা দামের কুকুর কিনে আনলাম বাড়িতে, তার নাম দিলাম রাজা টম। আছে আমাদের বাড়ির কাছে, এখানে আছে কিনা বলতে পারবো না, আমার বাড়ির পাশাপাশি দুটো আছে। এবার তাদের বলে, রাজা তোর খুব খিদে পেয়েছে না, তাই কিনে বাবা সেই দুধটাকে কিনে সেই রাজাকে টমকে খেতে দিচ্ছে। गावी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भोका, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भोका। কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মার জন্য একবারও ভুলেও বলি না বাবা মাটার বয়স হয়ে গেছে, সেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন জঠরে রেখে সেই বুকের দুধ বুকের স্তন খাইয়ে আমাদের মানুষ করলো, তার জন্য একটু দুধ কিনি না। বয়সের সময় বয়সের শেষে গো মা বাবা মা হয়ে যায় আমাদের কাছে একটা বোঝা। ভাবি মনে মনে এই আপদটা কখনো বিদায় হবে। এটাই হলো আমাদের কলিযুগের ধর্ম গো মা। গরুর দুধটাকে দুয়ে নিয়ে কুকুরকে খাওয়াচ্ছি, বাবা মাকেও দেই না। আরো কি বললেন, চোরকে ছাড়ে সাধুকে বাঁধে পতিতকে লাগায় ফাঁসি। এই যুগে দেখবে যারা সাধু ব্যক্তি অনেকে আছে না মা, আমাদের মতো মা, নিজে চোখে দেখা গো মা আমার। একটা সাধু যাচ্ছে, তার মাথায় একটা শিখা আছে, ললাটে চন্দন। শাস্ত্রে কি বললেন গো মা, বৈষ্ণব দেখিয়া যে জন নানয় মুন্ডু, তার মুন্ডু পড়ে গিয়া নরকের কুণ্ডু। আমরা বাচ্চাদেরকে শেখাই না বাবা
ওই দেখ বৈষ্ণব চলে যাচ্ছে, একবার দণ্ডবোধ কর, একবার প্রণাম কর মাথা নিচু করে। কিন্তু এটা শিখাই ভালোভাবে, যেই বাচ্চারা দেখবো কাঁদবে, আর যখন সাধু বাবা চলে যাবে পাশ দিয়ে, তখন বলবে এই চুপ করবি নাকি বল, ওই সাধু বাবা যাচ্ছে ধরিয়ে দেব। আমরা ভয় দেখাই তাকে নিয়ে, একবারও বলি না ওরে ও যে কৃষ্ণ ভক্ত চলে যায়, ও যে বৈষ্ণব চলে যায়, তাকে দেখে একবার দণ্ডবোধ কর। বলি না, চোরকে ছেড়ে দিই, কলিযুগে চোরকে ছেড়ে দিই, সাধুকে বেঁধে রাখি, পতিতকে লাগায়ে ফাঁসি। তাই তো তুলসী চরণ দাস বললেন, হায় রে কলিও তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি। তাই কলিযুগের তামাশা দেখে মা দুঃখ লাগে আবার হাসিও পায়। তাই তিনি ত্রেতা যুগে লিখে গেছিলেন, কলিযুগে সেগুলো ঘটছে। কিন্তু তা তো বললে হবে না। আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর তিনি কি করলেন গো মা, নিতাই চাঁদকে বললেন, দাদা কলির মানুষ যতই এদিক ওদিক ঘোরাঘুরি করুক না কেন, তুমি প্রথমে তার হাতে ধরবে, যদি তাও নাম না বলে অবশেষে তার পায়ে পড়বে। ও মা, একবার হরি নামে জীবের যত পাপ হরে, এই কলিযুগের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে জীবে হরি বল হরি বল, যত পাপ হরে হরে পাপীর সাধ্য নাই, তত পাপ করে। কিছুই করা লাগে না মা। তিনটি যুগে কত কষ্ট করে ভগবানকে পেতে হতো বলো তো মা। এই কলিযুগে শুধু বললেন একবার হরি নামে জীবের যত পাপ ভরে যায় মা, একবার তোরা কৃষ্ণ বল, নিজে আচরণ করে দেখালেন। তাই তো শাস্ত্রে বললেন, আজ শাস্ত্রে কি বললেন, ওই প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আজ মহাজনগণ তাই তো কলিযুগকে প্রণাম করলেন, ওরে কলির যুগা হতু জীব, তোরা কেন এরকম মিছামিছি এমন করিস? ওরে ওই তিন যুগের থেকে এই কলিযুগটা হলো শ্রেষ্ঠ যুগ। হরি নাম ছাড়া এই যুগে কোনো ধর্ম নাই, হরি নাম ছাড়া কোনো গতি নাই। হরের নাম আইব, হরের নাম আইব, হরের নাম আইব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতির অন্যথা। হরি নামে মা, হরি নামে, এই বারবার বলুন হরি নামে, হরি নামে, হরি নামে, বারবার উচ্চারণ করলে কি হবে, হরি নামে, হরি নামে। আজ এখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, আমাদের সবার মন যদি এক হয় কি হবে গো মা, হরি নামে হরিকে নামতেই হবে। তাহলে আমরা এই কলিযুগের মানুষ একটু পদাবলী নিয়ে গাইতে হবে মা, একটু পদাবলী গাইতে হবে, না হলে তো হবে না। তাজ ভগবান বললেন, যুগ ধর্ম প্রবর্তক হরিনাম সংকীর্তন। রাধে রাধে। চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার। আপনি না করিলে ধর্ম জীবকে শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরও শেখায়, এই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। হরি বল হরি বল। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। নিতাই গৌর হরি বল। তাহলে আপনি আচরি ধর্ম ভক্তের শেখায়, এই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আজ গৌরহরি আমার আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। আমি কীর্তনিয়া, আজ এখানে দাঁড়িয়েছি, আমার আচরণ যদি ঠিক না থাকে, এখানে আমি ডায়লগ দিয়ে চলে গেলাম, মায়েরা আপনারা একাদশী করবেন, একাদশীর ফল ভালো, একাদশীর উপবাস করবেন, জন্মাষ্টমীর উপবাস করবেন, সব ব্রত পালন করবেন, অথচ আমিই করি না। তাহলে আমি এখানে সব করে চলে গেলাম আপনাদেরকে বলে, অত আমার আচরণটা ঠিক নয়, আমি নিজেই আচরণ করি না, এটা কি ভালো হবে মা? তাই তো গৌরহরি তিনি বিশ্বপিতা আমাদেরকে চালিত করেন, সেই বিশ্বপিতা নিচে আচরণ করে দেখালেন, জীবকে শিক্ষা দিলেন। ধুলার পরে গড়াগড়ি যাচ্ছে আর হা কৃষ্ণ গো কৃষ্ণ বলে কাঁদছে।
জীবকে দেখাচ্ছে, ওরে কলির জীব, আমার মতো তোরাও বল, একবার কৃষ্ণ বল, একবার হরি বল। ধুলাহার পরে গড়া গড়ে যাচ্ছে আর কাঁদছে। আজ কি বললেন মা? এই পদাবলীর মধ্যেই উত্তর লুকিয়ে আছে। অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে। আজ কি বললেন? সত্য ত্রেতা দাপর। সত্য যুগে ভগবান অবতার হয়েছিলেন, আমার ত্রেতা যুগে ভগবান অবতার হয়েছিলেন, দাপর যুগেও ভগবান অবতার হয়েছিলেন। কিন্তু অবতারের সার গোড়া অবতার বললেন কেন? এই তিন যুগে ভগবান অবতার হয়েছিলেন ঠিকই, কিন্তু এই কলিযুগে মা অবতার নয় তো, তিনি অবতরী হয়েছেন। এই তিনটি যুগের অবতারের সার হলো গোড়া অবতার। এই কলিযুগটা যে অবতার হয়েছে গৌর হরি, এটা শুধু অবতার নয়, অবতারের অধিকতর। তাই তো বললেন, আজ কি বললেন? করি নির্বাস গেল না তিয়াস, আপন করম দোষে। আজ তিয়াস কথার অর্থ কি? অনেক ভক্ত বলে পিয়াস, অনেক কীর্তনিয়ারা বলে পিয়াস, পয়হস্যি অন্তস্তয়াকার দন্তেশ। আমি বললাম তিয়াস। তিয়াস কথার অর্থ হলো তৃষ্ণা বা পিপাসা, আর পিয়াস কথার অর্থ হলো পিপাসা তৃষ্ণা, একই কথা তো মা। তিয়াস আর পিয়াস একই কথা, অর্থ দুটোই একই। আজ তাই বললেন করি নির্বাস গেল না তিয়াস, আপন করম দোষে। হরি বল। আচ্ছা ধরুন, আপনি যদি মা জলের কাছে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে একটা জলের কল রয়েছে, কলের কাছে আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে আপনি বলছেন আমার খুব জল পিপাসা পেয়েছে, অথচ সামনে কিন্তু আপনার জল আছে, কিন্তু আপনি জলটা সেবা করছেন না। সেই আপনার দোষে আপনি মরছেন, কারোর তো কোনো দোষ নাই, কারোর কোনো দোষ নাই, আপনার দোষে আপনি মরবেন। আপনার সামনে জল আছে তবু আপনি খেলেন না, কেমন ভাবে বোঝাচ্ছেন দেখুন। আমাদের কলিযুগের ভগবান, প্রেমের ঠাকুর দয়াল গৌরচাঁদকে এই কলিযুগে এসে আমরা চিনতে পারলাম না, তার কাছে থেকেও তাকে ধরতে পারলাম না, তার কাছে থেকেও তাকে বুঝতে পারলাম না। তাহলে এর থেকে আর পাপের কি হয় আমা? যেমন জলের কাছে দাঁড়িয়ে জল জল করছি, তেমনি গৌর হরিকে কাছে পেয়েও আমরা চিনতে পারছি না। বেশি দূরে নয়, এই ভারতের মাটিতে এসেছে, তাকে ধরে রাখতে পারছি না। তাই বলছে কণ্টকেরও তরু যতনে সেবিলি অমৃত ফলেরও আসে। কাটা গাছকে মা রোদ দিচ্ছি, জল দিচ্ছি, সার দিচ্ছি, তাকে যতন করে লাগাচ্ছি অমৃত পাবো বলে কাটা গাছ থেকে। আজ মহাজনগণ তাই বললেন ওরে কলির মূর্খ জীব। কেমন ভাবে বোঝাচ্ছে দেখুন মা। সংসারের মধ্যে স্বামী আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, সবাইকে যতন করে ভালো মন্দ খাইয়ে ভালো কি ড্রেসপত্র পরিয়ে বড় করছি মা। শেষের দিনে সেই ফলের গাছ থেকে কি পাই? লাথি। যখন বৃদ্ধ হয়ে যায়, চলবার আর শক্তি পাই না, বদনে বলবার ক্ষমতা হারিয়ে ফেলি, বিছানাটাই আমাদের সার হয়, তখন সেই কাঁটা গাছ থেকে, সেই গাছ থেকে আমরা কি পাই? অমৃত দেবে মা, সেখানে কাঁটাই দেবে, সেই কাঁটাগুলো এমন ভাবে ফোটাবে যন্ত্রণায় তখন ছটফট করতে হবে। তাই তো বললেন ওরে কলির জীব, এই কাঁটা গাছ থেকে দূরে থেকে আমার গৌর হরির অমৃত ফল রে, তাকে যত্ন কর, তাকে রোদ দে, তাকে ছায়া দে, তাকে সার দে। হরি নাম ভজজি, হরি বল, হরি বল। আরে সব মিছে, আরে পালাইবার পদ দেখ দেখ পেছনে জময় আছে পিছে। তাই তো মা,
পালাবার কোনো রাস্তা নাই, জম পেছনে দাঁড়িয়ে আছে। আজ সেই মহাজনগণ তাই বললেন, ওরে যদি সার জল দিতে হয় আমার সেই গৌর কল্পতরুর বৃক্ষে ঢাল, তাহলে কাজে দেবে। ওই কাঁটা গাছকে যত্ন করে যদি সার জল দিস, শেষে বিষ তত্ত্বই দেবে তোকে। আর আমার গৌর কল্পতরুটা যদি যত্ন করে লাগাতে পারিস, সেখান থেকে অমৃত ফল পাবি তোরা। এটাই জীব শিক্ষা দিলেন। তাই তো বললেন মা, শুদ্ধ পদাবলী মহাজনগণ এমনই ভাবে বোঝালেন, আমাদের এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সবাই সেই হরি নাম করতে হবে। এই সন্ধ্যাবেলা তাই একত্রিত হয়েছি মা, এই ভজনটার মধ্য দিয়ে লীলার মধ্যে প্রবেশ করব। আজ চলুন একটা সুন্দর ভজন দিয়ে আজ লীলার মধ্যে যাব। আজ সেই ছোট্ট 5 বছরের বিহারী লাল কেমন করে গোবিন্দ পেয়ে গেল। আজ তাই আর চাদরের মধ্যে হাত রাখলে হবে না মা, অনেক সময় আমি সহ্য করেছি, এবারে কিন্তু আমি ঝগড়া করব। কারণ আমি চিনে গেছি গত বছর মায়ের সঙ্গে এসে দর কি করেছিলাম। আজ এখানে আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় এখানে দাঁড়িয়ে গান করছি।